হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন দুটো ব্যাপার নিয়ে ভিডিওতে কথা বলবো। একদম প্রথমে লেটেস্ট আপডেট চলে এসেছে কালকে 2898 এডি নিয়ে, যেটা নিয়ে আমাদের জন্য এতদিন ধরে অপেক্ষায় আমরা ছিলাম। তো এই মুভি সংক্রান্ত নানা রকম আপডেট উঠে এসেছে। প্রথম যেটা হচ্ছে, প্রচুর ক্যামিও থাকতে চলেছে, সেটা তো আমরা শুনেইছি। কমল হাসান থাকবে, এটা আগে থেকেই জানতাম। এছাড়া আরও কিছু কিছু নাম উঠে আসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বিজয় দেবরাগোন্ডার নাম উঠে আসছে এই সিনেমাতে একটা ইম্পর্ট্যান্ট ক্যামিও রোলের জন্য। এবং সিনেমায় অনেক অনেক চমক থাকবে, প্রচুর টাকা ইনভেস্ট করা রয়েছে। এবং এটা বারবার মেকার্সরা বলছে হলিউডকে তাদের জবাব। এটা মানে এটা এমন ধরনের মেকিং হয়েছে যেটা হলিউডের কাছে একটা প্রশ্নচিহ্ন তুলে দেওয়া, যে আমরাও পারি ওই লেভেলের কাজ আনতে, ওই ধরনের ভিজুয়ালস তৈরি করতে, এমন কিছু বলতে। এবার তারা এত কিছু আগে থেকে বলছে, সেটা আবার না হিতে বিপরীত হয়ে যায়। এটা আমার বারবার ভয় লাগে, কারণ আদিপুরুষের সময় অনেক অনেক কথা হয়েছিল, তারপর কী হয়েছিল সবাই জানি। তো আগে আমি চাই কাজটা ভালো হোক, চলুক, এবং প্রভাসের একটা প্রপারলি দুর্দান্ত কামব্যাক হোক, তাকে নিয়ে একটা সেই আগের মতো একটা ক্রেজ তৈরি হোক, যেটা আমি মন থেকে চাই সত্যি কথা বলতে গেলে। তো আজকে আপডেট এসে গেছে কালকে 2898 ট্রেলার কবে আসবে। প্রথমে ইনসাইডার সোর্সে খবর ছিল যে 7 তারিখে, 7ই জুন ট্রেলার আসতে পারে, এমনই তথ্য উঠে এসেছিল। তো ফাইনালি সেদিন আসছে না। একদিক দিয়ে ভালোই হলো, কারণ এলে হয়তো বুমেরাং বা অযোগ্য কোনো একটা সিনেমা দেখতে ব্যস্ত থাকতাম, তার মাঝে ট্রেলার চলে আসতো, রিভিউ করতেও প্রবলেম হতো। যদিও 10 তারিখ, অর্থাৎ ট্রেলার যেদিন আসছে, হ্যাঁ প্রথমে বলে রাখি ট্রেলার আসছে 10 তারিখ, এটা কনফার্মলি জানানো হয়েছে, যদিও টাইম বলা হয়নি। তো 10 তারিখ ট্রেলার আসবে, এটুকু কনফার্ম করে দেওয়া হয়েছে, সোমবার দিন। তো সেই দিনও ট্রেলার এলে আমি একটু অসুবিধায় পড়তে পারি, সেই দিনও আমার একটু কাজ রয়েছে, আমাকে একটা জায়গায় যেতে হবে। তো তাও চেষ্টা করবো তার মাঝে ট্রেলার এলে যতটা তাড়াতাড়ি পারি রিভিউ দেওয়ার। হতে পারে আমাকে হয়তো রাস্তা দাঁড়িয়ে রিভিউ করতে হলে, এমনও হতে পারে, দেখা যাক কোন টাইমে আসে, তার উপর ডিপেন্ড করছে। তো ফাইনালি 10 তারিখে ট্রেলার কিন্তু আসতে চলেছে, দেখা যাক ট্রেলার কেমন হয়। এটার দিকে সবাই তাকিয়ে রয়েছে, এই সিনেমাটার দিকে, যে হলে প্রচুর পরিমাণে লোককে ফেরানো একটা রেকর্ড ব্রেকিং বিজনেস। সাউথ ইন্ডিয়া তো হবেই, নর্থ ইন্ডিয়াতেও করতে পারে, এমন কিন্তু বলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কবির সিং অ্যানিম্যাল ক্রস ওভার, যেটা হওয়ার বিরাট বড় চান্স ছিল অ্যানিম্যাল পার্ট 1-এ, এখন অ্যানিম্যাল পার্কে হতে পারে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। অ্যানিম্যাল পার্ট 1-এ কীভাবে হতে পারতো, যেটুকু জানা যাচ্ছে একটা সিকোয়েন্স ছিল, মানে সন্দীপ রেড্ডি ভাঙা এটা পুরোপুরি প্ল্যান করে ফেলেছিল। সেটা হচ্ছে এটাই, মানে একটা ইন্টারভিউতে তিনি রিসেন্টলি জানিয়েছেন যে সিনটা ছিল যে রণবীর কাপুর অসুস্থ হসপিটালে ভর্তি ছিল, তো সেটার চিকিৎসা করতে কবির সিং আসবে, ঠিক আছে। কবির সিং আসবে এবং কবির সিং নাকি সেই মুহূর্তে ড্রাঙ্ক হয়ে থাকবে। মানে সিনেমায় আমরা যে মোমেন্টটা দেখতে পাই কবির সিংয়ে, যে সে রীতিমতো ড্রাঙ্ক হয়ে রয়েছে, ওইভাবেই চিকিৎসা করছে, ওই যে লাইফ ফেসটা যাচ্ছিল, সেই ফেসটাই এই সিনেমায় দেখানো হবে, যে টাইমে রণবীর কাপুরের চরিত্রটা অসুস্থ হসপিটালে এসেছে এবং ওর চিকিৎসা করার দায়িত্ব পড়েছে আবার কবির সিংয়ের ওপর। তো ওই রকম একজন ডাক্তারকে দেখে এরকম ড্রাঙ্ক হয়ে আছে, যা তা করছে, তো তাকে দেখে রণবীর কাপুর জিজ্ঞাসা, মানে অ্যানিমেলের চরিত্রটা জিজ্ঞাসা করছে যে তুমি কে, তোমার নাম কি। তখন বলছে যে আমার এক নামে সবাই আমাকে চেনে, কারণ কবির সিং কত বড় হিট আমরা সবাই জানি। তখন ওকে অ্যানিমেলের যে চরিত্রটা রণবীর কাপুর প্লে করে, সে উত্তরে তাকে বলছে যে আজকের পর থেকে আমাকে, মানে এরপর থেকে আমাকে সবাই চিনবে। তো এইটা হচ্ছে দুই অ্যালফা মেলের মধ্যে, কারণ দুজনেই দেখুন মেন্টালিটির দিক থেকে সেম। যখন একবার মাথা গরম হয়ে যাবে, কী করে দেবে কোনো ঠিক নেই, দুটো চরিত্রই, কবির সিং হোক বা অ্যানিমেলের রণবীর কাপুরের চরিত্রটা, সেই দুজনের মধ্যে যদি এরকম একটা কথোপকথন থাকতো সিনেমার মধ্যে, আরও সিনেমাটাকে নিয়ে হাইপ বাড়তো। এমনিতেই সিনেমার মানে যা হাইপ ছিল সেটা তো এক্সট্রিম লেভেলের, এরকম একটা সিকোয়েন্স যদি থাকতো, বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় যেত। যাই হোক, শেষ পর্যন্ত সেটা করা পসিবল হয়নি। এখন জানা যাচ্ছে পার্ট 2-তে এরকম কিছু একটা থাকতে চলেছে, যেখানে একটা ক্রস ওভার থাকতে পারে। এবার সেটা কীভাবে তারা আনছে সেটা এখনও তারা রিভেল করেনি। পার্ট 1-এর প্ল্যানিং এটা ছিল, পার্ট 2-এ দেখা যাক শেষ পর্যন্ত তারা এটা করতে পারে কিনা। এমনটা কিন্তু খবর রয়েছে যে হতে চলেছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। হলে তো দারুণ ব্যাপার হবে, সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, সব জায়গায় লোকে জাস্ট উঠে চেঁচাবে। সিরিয়াসলি প্রত্যেকে সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যালফামেন হয়ে যাবে, সিরিয়াসলি বলতে গেলে অ্যালফামেল ইউনিভার্স। তো এটা হোক চাই, মন থেকে চাই, এটা হলে বিরাট ব্যাপার হবে এবং সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সিনেমা হলে হইচই পড়ে যাবে। দেখা যাক কী হয়। তো এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।